মালয়েশিয়ার ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে কত টাকা লাগে? বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী প্রতি বছর চিন্তা করে মালয়েশিয়ার বিখ্যাত এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার, কিন্তু তারা অনেকেই জানে না এখানে কত টাকা খরচ হবে, কোন কোন খাতে তার কত টাকা যাবে। সো এই বিষয়টা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। আপনার টিউশন ফি, ইএমজিএস, ইন্টারন্যাশনাল ফি, অ্যাডমিনিস্ট্রেশন, ডিপোজিট, প্রত্যেকটা জিনিসের একটা কস্ট ব্রেকডাউন আপনাদের দিয়ে দিব। সো আপনারা যারা মালয়েশিয়াতে পড়াশোনার কথা ভাবছেন, সো তাদের জন্য আজকের ভিডিওটা হবে একটা খরচের জন্য একটা কমপ্লিট একটা গাইডলাইন। অর্থাৎ আপনি এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে আপনার বাজেট অনুযায়ী ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিটা আপনার জন্য পসিবল কিনা। সো আমি হচ্ছে শুরু করছি। সো সর্বপ্রথমে বলি, আহ, যারা মালয়েশিয়াতে পড়তে আসবেন তারা সবাই মোটামুটি জানেন ইএমজিএস ফি। সো ইন্টের জন্য ইএমজিএস ফি হচ্ছে 3,450 রিঙ্গিত। তারপর হচ্ছে এটা সবার জন্য ফিক্সড, যে কোনো সাবজেক্টে। রেজিস্ট্রেশন ফি হচ্ছে 2,400 রিঙ্গিত। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ফি, এখানে একটু ব্রেকডাউন আছে, সেটা হচ্ছে ফাউন্ডেশন, ডিপ্লোমা এবং ব্যাচেলর, এই তিনটা ক্যাটাগরির জন্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ফি হচ্ছে 4,000 রিঙ্গিত। এবং অ্যাডমিনিস্ট্রেশন ফি ফর মাস্টার্স এবং পিএইচডি তাদের জন্য হচ্ছে 10,000 রিঙ্গিত। ঠিক আছে। এরপর হচ্ছে ডিপোজিট। ডিপোজিটটা হচ্ছে সবার জন্য ফিক্সড, 600 রিঙ্গিত। তো টিউশন ফি ব্যতীত যদি আমি কথা বলি, ওভারঅল যে খরচ টিউশন ফি ব্যতীত একজন স্টুডেন্টের ইনিশিয়ালি তার খরচ হবে হচ্ছে ফর ব্যাচেলর, সরি, ফাউন্ডেশন, ডিপ্লোমা এবং ব্যাচেলরের জন্য 10,450 রিঙ্গিত। এটা কিন্তু টিউশন ফি ব্যতীত। এরপর হচ্ছে টিউশন ব্যতীত মাস্টার্স এবং পিএইচডি তাদের খরচ হবে 16,450 রিঙ্গিত। এটার ভিতরে ওই যে বললাম কি, ইএমজিএস, রেজিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিপোজিট সবকিছু মিলে হচ্ছে 16,450 রিঙ্গিত ফর মাস্টার্স এবং পিএইচডি। এটার সাথে যুক্ত হবে আপনাদের টিউশন ফির ফার্স্ট সেমিস্টার টিউশন ফি। এবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাইয়া তাহলে টিউশন ফি কত? সো ইনটিতে কিন্তু হিউজ সাবজেক্ট, সো এভাবে তো একটা একটা করে ধরে বলা সম্ভব না, বাট ম্যাক্সিমাম গুলোই হচ্ছে একেবারে খুব কাছাকাছি। হ্যাঁ, সো আমি একটা অ্যাভারেজ একটা ধারণা দিয়ে দিচ্ছি। যেমন ডিপ্লোমা যদি কেউ করতে আসেন ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, তার এভারেজে খরচ হবে হচ্ছে 35,000 রিঙ্গিত থেকে 40-42,000 রিঙ্গিত পর্যন্ত। এটা হচ্ছে তার টোটাল কস্ট। অর্থাৎ সে 2 বছর, 2.5 বছর, 3 বছর, তার প্রোগ্রাম যতদিনেরই হোক, এভারেজে খরচ হচ্ছে 30 থেকে 42,000 রিঙ্গিত পর্যন্ত টোটাল কোর্স ফি। এরপর হচ্ছে ব্যাচেলরের অ্যাভারেজ খরচ যদি আসি, ব্যাচেলরের অ্যাভারেজ খরচ হচ্ছে 75,000 থেকে মোটামুটি 90, 82 বা এর ভিতরে, ম্যাক্সিমাম হচ্ছে 82 থেকে 85-র মধ্যে থাকে। 75 আমি কিছু দেখেছি। সো 75 থেকে আপনি 85-90 পর্যন্ত ধরতে পারেন, 90,000 রিঙ্গিত টোটাল ওভারঅল 3 বছর বা 3.5 বছর বা 4 বছর, যতদিনেরই আপনার প্রোগ্রাম হোক। এরপর হচ্ছে মাস্টার্স। মাস্টার্সে যদি আসি, মাস্টার্সে অ্যাভারেজ খরচ হচ্ছে 3,000 থেকে, সরি, 30,000 থেকে 40,000, 38,000, 41,000 এই রেঞ্জের ভিতরে থাকে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেগুলো দেখেছি এগুলো হচ্ছে 31, 35, 42, সরি, 32, 33, 37 এর ভিতরেই থাকে। সো অ্যাভারেজ এর জন্য আমি বলছি 30 থেকে মোটামুটি 40,000 আপনি ধরে রাখতে পারেন আপনার মাস্টার্স এর জন্য টোটাল কোর্স ফি। এরপর লেটস টক অ্যাবাউট পিএইচডি। পিএইচডিতে হচ্ছে রাফলি 50 থেকে 55,000, 58,000 বা 60 পর্যন্ত যায়। 50 থেকে 60,000 রিঙ্গিত ধরতে পারেন ওভারঅল খরচ টিউশন ফি। হ্যাঁ, সো প্রথমে যে খরচটা বললাম ওইটার সাথে টিউশন ফির এক সেমিস্টারটা যুক্ত হবে, তাহলেই হচ্ছে আপনার অল কমপ্লিট। অর্থাৎ আপনি ধরে নিতে পারেন যদি ফাউন্ডেশন, ডিপ্লোমা বা ব্যাচেলরে কেউ আসে একজন স্টুডেন্ট, সেক্ষেত্রে তার মোটামুটি 18,000, 18,000 বা 19,000 এর আশেপাশে তার খরচ হবে মালয়েশিয়া আসা পর্যন্ত। এরপর যদি কেউ মাস্টার্স বা পিএইচডিতে কেউ আসে, সেক্ষেত্রে তার অ্যাভারেজে খরচ হয়ে যাবে মোটামুটি 22 থেকে 24,000 পর্যন্ত। 22,000, 23,000, 24,000 এর আশেপাশে খরচ হবে মালয়েশিয়া আসা পর্যন্ত। সো ভিডিওটা যদি হচ্ছে আপনাদের এই পর্যন্ত যদি দেখেন, তার মানে হচ্ছে অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওতে আমি চেষ্টা করেছি একটা বেসিক নলেজ দেওয়ার জন্য, এমন না ধরে ধরে সবকিছু তো আসলে বোঝানো সম্ভব না। সো একটা বেসিক নলেজ দেওয়ার জন্য। সো এর চাইতে যদি আপনি আরো কোনো বিস্তারিত তথ্য জানতে চান, অবশ্যই আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি মেসেজ করলে বা ফোন করলে আপনি জানতে পারবেন।
আর ভিডিওটা যদি আপনার একটু উপকার হয়, তথ্যবহুল মনে হয়, তাহলে হচ্ছে আমাদের চ্যানেল, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ ফিউচারে হচ্ছে আরো তথ্যবহুল ভিডিও তো আসবে, সেগুলো যাতে আপনার মিস না হয়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সো এই পর্যন্তই আজকের ভিডিও।